স্বামী ঈশানানন্দজি মহারাজ বলছেন, শেষ দিকে মায়ের শরীর খুব দুর্বল থাকায় বেশিক্ষণ বসে থাকতে পারতেন না, কিন্তু দেখতাম তিনি এই শুয়ে থাকার সময়ও জপ করছেন। জয়রামবাটিতে রাত্রি 1টা-2টার সময় হঠাৎ কোনো কার্য উপলক্ষে তাকে ডেকে দেখেছি, তিনি এক ডাকেই সাড়া দিতেন। এবং আপনি কি ঘুমান নাই জিজ্ঞাসা করলে বলতেন, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও, এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের না আসতে হয়। বলতে বলতে অতি ধীরে ধীরে উঠে বসতেন, আবার বলতেন, এত আগ্রহ করে মন্ত্রটি তো নিয়ে গেল, কিন্তু কিছুই করে না কেন, এমন আর কি শক্ত, একটু অভ্যাস করে করতে থাকলেই কেমন আনন্দ আসে। আহা, যোগেন ও আমরা বৃন্দাবনে কি আনন্দে কত জপ করতাম, চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, হুঁশ হতো না। একদিন মা বলছেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়, মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য। হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। এই বলে কামারপুকুরে অবস্থানকালে ঠাকুরের জীবনের একটি ঘটনা বললেন। একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেক মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে, তাই দেখে তিনি বলছেন, এটিকে মারিস নে রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে, কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন, আহা, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়।